نون انت ها يا حبيبي يا مريض ها ما في اكل ها انت ما في اكل ها هذا نمنا مريض কি মানে নিজে নিজে একাই কথা কইতেছি মানুষ যদি শুনে হ্যাঁ হ্যাঁ দিনে দিনে পাগল হয়ে যাচ্ছি নাকি আমি হ্যাঁ কি করে কিরে ওটা রায়হান না খেতে কাম করে এ রায়হান থাক থাক আইতাছি আইতাছি এ সাদিক মু হাদা নমুনা আনা মিনি মিনি সুপ এটা আদা মজুতি ইনটা মু সগল ইনটা তাল ছয়য়া ছয়য়া কালাম তাল 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 কে তুই আর কি ভালো হবি না তুই জানোস তো আমি আরবি বুঝি না আরবিতে কি লিখে কথা কওয়া লাগবো বাংলায় ক আরে ধুরু আমিও তো বুইলা যাই যে তুই তুই আরবি বুঝস না আচ্ছা তোর বাংলাই কই তোর তো অনেক জায়গা খুঁজাইলাম পাইলাম না হাঁটতে হাঁটতে দেখি তুই এনে এনে কি কাম করস তুই তোর কথাই আমি বুঝি না একদম যা কবি ক্লিয়ার কাট কথা কবি চল তোর নয় কথা আছে মার থেকে উঠ রাস্তায় যাই আহ সাদিক মু সগল মাঠে মাফি গিরগির লেস ওই বেটা কি কস তুই এখানে কি তুই কি কইতাছ শাদি মাদি এখানে তো কিছু বুঝি না যা কবি বাংলায় কবি আরে দাদা সে তোকে তুই আমার বন্ধু হস না বাল্যকালের বন্ধু এটা তো পাগলামি করতেই পারি আচ্ছা ঠিক আছে তুই যখন আরবি বুঝস না তোর বাংলাই কই তুই কলেজে যাও বাদ দিয়া তুই মাঠায় কাজ করলে হইব কি গো বন্ধু দেখ কলেজে যাবো কেমনে বাপে তো মনে করে যে মানুষের কাছে টেয়া টুকে নিয়ে ঘাত দেনা করে খায়া মনে করে যে কিছুদিন আগে মরে গেল তুই তো দেখলি আর এখন কলেজে যায় কি করুম কষে তাই এখন কলেজে না যায় এই মাঠে যায় কাম করতেছি এখন সংসার তো চালাইতে হইব এখন দুইটা বোন আছে ওগুলো দেখাশোনা করা লাগে ওগুলো লেখাপড়া খরচের টাকা চালান লাগে এখন আমি একলা বুঝোস নাই এর নিয়ে মাঠে গিয়ে কাজ করতেছি সবই তো বুঝলাম চাচা না কত বছর ধরে সুদের গানি টানতাছে হে সুদের টাকা কি এখনো শেষ হয় না পরিশোধ নাই এই সুদের টাকা কি শেষ হয় লাভের থেকে আবার সুদ ধরে এই টাকা কোথেকে দিব সুদের টাকা যে শেষ হবে না সেটা আমি জানি চাচাই যে জমি বন্ধক থুয়া কাগজপাতি দিছিল হে কাগজপাতি দিছে আর কাগজ চাইতে গেলাম কিস্তি তোলার নাই গে কিস্তি তো উড়ামু হে কইতাছে কিস্তি টেয়া তুলে আমার দেওয়ার নাগবো আর কিস্তি টেয়া তুলে যদি আর এই দেই তাহলে আমি চাষবাস করবো কি দিয়ে ও তাহলে এই কাহিনী সুদ খুরে তোরে এই কথা কইছে না ওরে তো একটা শিক্ষা দিতে হয় তাহেরাইতাছে তাহেরের সাথে কথা হয়েছে আমার ও আসুক তার ওর একটা বিহি ব্যবস্থা করতাছি দেখি ও সুদের টাকা কিভাবে নেয় ভালো মানুষই কইছস এলাকায় আর লোক পাস নাই ওই তো তাছাড়া দেখাই একার মাথা মুতে ফাড়ায় এই মাথা কাদা ফাটা মুখ আইসস আয় আয় মাথা ফাটাফাটি শুরু করে দিছস রিল্যাক্স সুদারুর নগে একটা বোঝাপড়া আছে সুদারুর লগে আমার একটা হিসাব আছে রে চল আজকে বাড়িতে গেলাম তোরে দিয়ে আমার কোনো কাম হবো না তোরে কইছি এলাকায় যে সুদের টেহা নিছে হিসাব করছস তোর এত কোনো কাজ নাই তোরে খালি আমি টেয়া পয়সা দিয়ে হোদা হদি রাখছি কথা কইলে তো চুপ করে থাকস কোনো কথার উত্তর দিতে পারছ না চল রায়হানের লগে দেখা করতে হইব
তুমি আইছ, আরে শয়তানের নাম নিতে নিতে শয়তান আয়া হাজির। ভালো হইছে আইছ। না রে, তোর কথাটা কিন্তু পছন্দ হলো না আমার। তোর সাথে তাহেরের সাথে কোনো কথা নাই আমার, কথা আছে রায়হানের সাথে, ওর সাথে আমার কথা আছে। এই খাতা ধর। খাতায় না বেরাই যেতেছে, তোর এটা কোনো কাজ হয় না। আমি জানি যে আপনি আমার সাথে কথা কইবেন, কি কইবেন কোন? তুই কি জানোস না কি কমু তোরে? তোর কালকে টেহাদার কথা ছিল, টেহা দাস নাকি লিগা? ও জানে না কি কবি আমার লগে ক। দেখ আরিফ, তোরা আমি আগেই কইছি তোর সাথে তাহেরের সাথে কোনো কথা নাই আমার, কথা আছে রায়হানের সাথে। আমার ঝামেলা আমি দেখবো, তোরা এর ভিতরে কোনো কথা কবি না। না, কথা ঠিক আছে, তোর কথা ঠিক আছে, কিন্তু রায়হান তো আমারও বন্ধু। হ্যাঁ, তুই জানোস না গড় পড়লে উঠান তাওয়া, ওই রকম আমারও একটু জ্বলতাছে। দেখ আরিফ, তোরা একটা কথা কই আজকাল, আমার বাপে এই ব্যবসা করছে, আমার দাদা এই ব্যবসা করছে, আমার দাদার বাপেও এই ব্যবসা করছে, বংশ পরম্পরা এই ব্যবসা আমি পাইছি। এই ব্যবসা কেমনে করা লাগে খুব ভালো করে জানি, আর টাকা কেমনে তোলা লাগে এইটাও কিন্তু ভালো করে জানি। আমার বাপে মরার আগে ব্যবসা আমার হাতে তুলে দিয়ে গেছে, আর আমার কয়ে গেছে এই ব্যবসার একটা টাকা যেন নষ্ট না হয়। আমার কথা বুঝছস? তুই কোনো কথা কবি না, আর তাহেরে কোনো কথা কইতে দিবি না, এইগুলো কিন্তু আমি সহ্য করবো না। তোর সহ্য হচ্ছে কি না হচ্ছে আমার দেখার বিষয় নাই, আমার কি সহ্য হচ্ছে না। শোন, তোরে কিছু কথা বলি, তুই কিন্তু তাহারিরে ভালোভাবেই চিনস, ও কি রকম মানুষ। ওর যদি একবার মেজাজ গরম হয়ে যায়, তোর নাগাল একটা কে 4-5টা ওর সামনে কিছু না। থাক, অত কত কর দরকার নাই, ঠিক আছে? ভেজাল আমি পছন্দ করি না। আর ওর বাপের কাছ থেকে যে কাগজপাতিগুলা নিছস টাকা দিয়া, এটা মনে রাখিস না যে ওর বাপের জায়গা জমি তুই দখল করে নিতে পারবি, কারণ আমি কিন্তু একটা চেয়ারম্যানের পোলা। আমি বাইসা থাকতে আমার বন্ধুর এত বড় ক্ষতি তুই কোনোদিনই করতে পারবি না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, কাগজপাতিটি ফেরত দিয়ে দে, নইলে কিন্তু আমি বাঘ সাইরা দিব, আমার কিছু করার থাকবো না তখন। বুঝছস আমি কি কইছি? আরিফ, কথাটা কি তুই ঠিক করলি? আমি ওর কাছে টাকা পাই, আমি টাকা নিব না? তুই কি আমার ঠেট দিতেছ? আমি ওর কাছে টাকা পাইও আমার টাকা দিব, ঝামেলা শেষ। আমার টাকা দিয়ে দিত, আমি ওর সাথে কোনো কথাই কমু না, ওর কাগজ আমি ফেরত দিয়ে দিব, আমার টাকাগুলো দিয়ে দিব। আমি কি কইছি যে রায়হান তোরে টাকা দিব না? হ্যাঁ, তুই যত টাকা পয়সা পাস ও না দেয় আমি দিব তোরে টাকা, ঠিক আছে? কিন্তু ওর যত জমি জমা আর কাগজপাতি আছে তোর কাছে সব আজকে মধ্যে ওরে বুঝাই দিবি। আর যদি তা না দেস তাহলে আমার বাপের বলতে কিন্তু বাধ্য করিস না। আর তুই তো জানোস আমার বাপে জানলে তোর কি অবস্থা হইব। ঠিক আছে আরিফ, কথা আমি তোর দায় রাখলাম। আমি রায়হানের সাথে টেয়া বসে না কোনো কথা কমু না, কথা কম আমি তোর লোক। আর যত কাগজপাতি আছে সবকিছু আমি ওরে দিয়ে দিব, তুই আমার টাকাটি আমারে বুঝাই দিবি। এই ব্যাপার নিয়ে আমি বললাম কোনোদিন কোনো কথা কইতে যাবো না, কথা তোর দায় থাকবে, ঠিক আছে? মারা গেছে? কব্বর দিতেছে আমার টেহারা দিয়া, তাড়াতাড়ি চল, ওর ওর লাশ আগে ঠেকা। দেখছিস কি সুদারু, হ্যাঁ, কি কাফের লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবেলা হ্যার প্রতি একটু দোয়া করবো আল্লাহর কাছে, তাতে টাকা নো অনে যার লাগবো। নো, আমার আর সহ্য হইতাছে না, ওরা একটা ব্যবস্থা করতে হইব। চল।